যারা চিনত, বলুন তো আমাদের কি এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আছে? বলতাম অবশ্যই আছে। কিভাবে? আমি বললাম যে এই জবাব আমার কাছে নাই। কিভাবে? এই যেখানে এসেছেন এখানে চোখের পানি ছাড়তে থাকুন, এই ঘরের মালিককে বলতে থাকুন, কাবাগর ধরে কাঁদতে থাকুন, কাবাগরকে চুমু দিয়ে বলতে থাকুন, সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে আযারি এবং ফরয়াদ পৌঁছে দেন। আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বলে যে কারে দিয়ে উদ্ধার হবে? আমি বলি কেন, আমাদের যুব সমাজ আছে না? সকল দেশেই তো যুবকরাই তো দেশ জাতি পরিবর্তন করে দেয়। বলে যে কোন যুব সমাজ? যারা মোবাইল এবং ট্যাব নিয়ে পড়ে থাকে, টিকটক নিয়ে পড়ে থাকে, এরা আমাদেরকে উদ্ধার করবে। আমি বললাম হ্যাঁ, আল্লাহ চাইলে এখানেই বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ। আমি জানতাম না এই বিস্ফোরণ ঘটবে। মক্কায় মদিনা হজের কাজ শেষ করে একটু আমি তুরস্কে গিয়েছিলাম। 10 দিন সেখানে থেকে যাব আমেরিকা। গিয়েছি ইস্তাম্বুল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে তাদের কর্মকর্তারা বলল যে আমেরিকা আপনাকে কবুল করবে না, আমরা ফ্লাইটে আপনাকে উঠাতে পারছি না। আমার সঙ্গী যিনি ছিলেন এই এলাকার সন্তান, একজন চিকিৎসক, মন খুব খারাপ করলেন। আমি তার মাথায় এবং পিঠে হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমিও জানো না আমিও জানি না, আল্লাহর এটা পছন্দ হয়নি। নিশ্চয়ই আল্লাহ পছন্দের কোনো জিনিস আমাদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করছে। চলো আমরা এক কাজ করি, বাংলাদেশে না গিয়ে আমরা আল্লাহর বাড়িতে যাই, সেখানে গিয়ে আরো কিছু কথা আল্লাহকে বলি, মন খুলে বলি। আমরা আবার উমরার বিষয় নিয়ে সৌদি আরবে ঢুকলাম, 1 সপ্তাহ সেখানে থাকলাম। একই দৃশ্য, ওই যারা আছে সবাই একই কথা জিজ্ঞেস করে, আর সবাইকে বলি যে আল্লাহর কাছে বলতে থাকে। 17 তারিখ জুলাই মাস, আমাদের দেশে সেই দিনটা ছিল আশুরার দিন। 12টার সময় আমরা এসে ঢাকায় পৌঁছলাম আল্লাহর মেহেরবানি। শান্তিতে বের হয়ে আসলাম এয়ারপোর্ট থেকে। 2:30টা থেকে বাংলাদেশ গরম হয়ে গেল। এই যে গরম হলো, শেষ পর্যন্ত গিয়ে 5 তারিখ তার পরিসমাপ্তি হলো। আলহামদুলিল্লাহ, অনেক জীবন চলে গেল। সেই রংপুরের ছেলেটা, নিবৃত পল্লী গ্রামের পীরগঞ্জের ছেলে আবু সাইদ, অত্যন্ত মেধাবী। তার পরিবারে আরেকটা লোক এসএসসি পাশ করে নাই, গরিব পরিবারের ছেলে। আল্লাহ তার মধ্যে মেধা দিয়েছিলেন। সে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে আত্মবিশ্বাস নিয়ে 2 ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আত্মবিশ্বাস ছিল তার দেশের লোকেরা তাকে গুলি করবে না, কিন্তু 1, 2, 3 পরপর 3টা গুলি করে তাকে শেষ করে দেওয়া হলো। আন্দোলনের আগুন জ্বলে উঠল। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে বাংলাদেশিরা যে যেখানে আছে, এমনকি বাংলাদেশিদের পাশে অন্যান্য দেশের লোকও দাঁড়িয়ে গেল। আমরা জানতাম কি যে এই ধরনের একটা ঘটনা ফেসিবাদের স্বৈরাচারী সরকারের পতনের জন্যই নিয়ামক হবে? আমরা কেউ জানতাম না, কিন্তু আল্লাহ সেটা করে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের এই বুকের সন্তানকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। তার হাত ধরে প্রায় 2000 ছেলে মেয়ে দুনিয়া থেকে চলে গেল। তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুন। শাহাদত এখানে শেষ নয়। 28 অক্টোবর 2006 সাল লগিবইটার তাণ্ডবে যাদেরকে হত্যা করেছিল, পরবর্তী পর্যায়ে জামাতে ইসলামের নেতৃবৃন্দ, কোরআনের পাখি সাইদি সাহেব সহ যাদেরকে হত্যা করা হয়েছে বিচারের নামে তামসা করে, সেই থেকে যে যাত্রা শুরু হয়েছিল হত্যাকাণ্ডের, এরপরে বিডিআর সদর দপ্তরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস 57 জন অফিসার এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে যেভাবে নির্মমভাবে পাশবিক কায়দায় হত্যা করা হয়েছিল, সেই হত্যা আর মানুষের রক্ত তাদের হাতে লেগেছিল 5 আগস্ট পর্যন্ত। এখন কেউ কেউ সুশীল সেজে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা আসবে কি? আমি বলি, যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের কিনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুঁড়েছে, তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে? তো ভাইয়েরা,
গেল, স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়েই চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতি ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশকে গড়তে চাই। আমরা এমন একটি দেশ চাই যেখানে ধর্ম জাতপাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি। যিনি মুসলমান তিনিও বাংলাদেশি, যিনি হিন্দু তিনিও বাংলাদেশি, যিনি বৌদ্ধ তিনিও বাংলাদেশি, যিনি খ্রিস্টান তিনিও বাংলাদেশি। বাংলাদেশের নাগরিকদের মধ্যে আমরা অধিকারের দিক থেকে কোনো বৈষম্য বরদাস্ত করব না। আমরা দেখতে চাই সকল নাগরিক তার জায়গায়, যার জায়গায় সে তার অধিকার পেয়ে যাবে। এমন একটি সাম্যের বাংলাদেশ আমরা চাই। সেই বাংলাদেশটি কেবলমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সম্ভব, কোনো মানুষের রচিত বিধানে সম্ভব নয়। সমস্ত মানুষের যিনি স্রষ্টা, তিনি এই বিধান দিয়েছেন, কল্যাণের বিধান। সেই বিধানের দিকে আমরা মানবতাকে ডাকছি, আসুন।